নমস্কার দর্শক বিন্দু, আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অভাব ও আর্থিক সংকট দূর করার জন্য বাস্তু অনুযায়ী 5টি সহজ উপায় এবং তার সঙ্গে কিছু প্রচলিত প্রতিকার বা রেমেডি। মনে রাখবেন, বাস্তুশাস্ত্র ও এই ধরনের প্রতিকার মূলত প্রচলিত বিশ্বাস ও সাংস্কৃতিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকে এই ধরনের রেমিডিয়াল পার্ট বা এই ধরনের বাস্তু বিভিন্ন সমস্যার কথা আমরা সমাজ জীবনে আমাদের বয়স্ক ঠাকুমা দিদিমারা বিভিন্ন রোগে মেনে এসেছেন। কিন্তু এটা বাস্তবে কিন্তু বাস্তব ঘটনা কিন্তু ঘটে, কিন্তু হয়তো আপনাদের মনে হবে যে এরকম ঘটনা ঘটে না, কিন্তু বাস্তবে ঘটনা ঘটে। প্রচলিত আমাদের সামাজিক রীতিনীতির মধ্যে কিন্তু এটা প্রচলিত আছে। অর্থাৎ দেখা যাচ্ছে এই ধরনের মূলত প্রচলিত বিশ্বাস ও সাংস্কৃতিক ধারণার উপর ভিত্তি করে কিন্তু এই নিয়মগুলো গড়ে উঠেছে। তাই জীবনে উন্নতির জন্য কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা ও সঞ্চয়ের অভ্যাসই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু বাস্তবে এই নিয়মগুলো না মানলে আপনারা কিন্তু আরেক ধাপ এগিয়ে যাবেন। আপনার মনের মধ্যে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসবে, আপনার উন্নতির দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের এই সহজ 5টি উপায়। আর যদি আরেকবার বলে রাখি, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এগুলো আমি শুরু করছি 5টা পয়েন্টের মধ্যে। প্রথম পয়েন্ট হচ্ছে বাড়ির উত্তর দিক কিন্তু আপনারা পরিষ্কার ও খোলা রাখবেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী উত্তর দিকে ধন সম্পদের অধিপতি কুবেরের অবস্থান। তাই মনে রাখবেন এইদিকে ভারী জিনিস রাখবেন না, ভাঙা আসবাবপত্র বা অপ্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এদিকে জমিয়ে রাখবেন না। বাড়ির উত্তর দিক অংশ যত পরিষ্কার রাখবে, যত আলো বাতাস খেলবে, যত খোলামেলা থাকবে, তত ইতিবাচক শক্তির প্রভাব আপনার বাড়ির মধ্যে প্রবেশ করবে। তাই এর রেমেডি কি? রেমেডি প্রতি বৃহস্পতিবার আপনার উত্তর দিকে একটি সবুজ গাছ রাখবেন এবং সন্ধ্যার সময় প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। অনেকেই বিশ্বাস করেন যে এতেই অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি পাবে। কিন্তু দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার টাকা রাখার স্থান পরিষ্কার রাখবেন এবং সুশৃঙ্খল রাখবেন। অর্থাৎ যে আলমারিতে আপনারা বা ড্রয়ারে টাকা রাখেন, সেই জায়গা কিন্তু আপনাদের কি হবে, গয়নাও রাখেন, এই সমস্ত জায়গাগুলো আপনারা নথিপত্র রাখেন, সেই জায়গাগুলো সেই সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং বাস্তুমতে এলোমেলো নোংরা জায়গায় ধন সম্পদ রাখা উচিত না। তাহলে এটা আমাদের প্রাচীন রীতিনীতি। মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হবে, আর সেখান দিয়ে আপনি পজিটিভ এনার্জি আপনাকে আনতে হবে। এর রেমেডি কি? রেমেডি হচ্ছে শুক্রবার এটি লাল কাপড়ে কয়েকটি গোটা চাল ও একটি হলুদের গাঁট বেঁধে আপনার আলমারিতে আপনারা রাখবেন। এবং এটি প্রচলিত কিন্তু লোকবিশ্বাস, যেটি হচ্ছে আপনাদের সমৃদ্ধির প্রতীক হিসাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে ধরা হয়ে থাকে। তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনাদের মনে রাখবেন, প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখবেন। প্রধান দরজাকে আমরা বাড়ির ইতিবাচক শক্তির প্রবেশদ্বার হিসেবে আমরা মনে করে থাকি। তাই দরজার সামনে আবর্জনা রাখবেন না, ছেঁড়া জুতো রাখবেন না, নোংরা জিনিসপত্র রাখবেন না, ঝাঁটা রাখবেন না। অর্থাৎ পরিষ্কার সুন্দর প্রবেশদ্বার কিন্তু ঘরের পরিবেশকে কিন্তু ইতিবাচক শক্তি নিয়ে আসে, ঘরে ইতিবাচক করে তোলে, নেতিবাচক দূর করে দেয়। এর জন্য কিছু রেমেডি আছে। প্রতি সন্ধ্যায় করবেন কি, প্রধান দরজার সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং মাঝে মাঝে গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে দেবেন। এবং এটি বহু পরিবারের একটা প্রচলিত নিয়ম, প্রাচীনকাল থেকে আমাদের এরা চলে এসেছে, কিন্তু আধুনিক অনেকে এটা করেন না। তাহলে নেগেটিভ এনার্জি তাদের ঘরের মধ্যে প্রবেশ করে। যারা করেন তারা পজিটিভ এনার্জি নিয়ে বসবাস করেন। চতুর্থ অধ্যায় হচ্ছে রান্নাঘর পরিষ্কার রাখুন। বাস্তুতে রান্নাঘরের অন্নপূর্ণা দেবীর স্থান হিসাবে আমরা মেনে নিই। তাই রান্নাঘর নোংরা, রান্নাঘর ভাঙা, বাসনপত্র ব্যবহার অনেকেই করে থাকেন, একটু অশুভ বলে ধরা হয়। প্রতিদিন রান্নার পর রান্নার যে স্টোভ, চুলো, সেটা রান্নাঘর এগুলো পরিষ্কার রাখবেন এবং রান্নাঘরে নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না, এটা অভ্যাস করে নিন। অর্থাৎ রেমেডি কি? আপনার শুক্রবার বা পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে সামান্য মিষ্টি নিবেদন করবেন। এবার ধর্মীয় বিশ্বাসের অংশ এটা, বহু মানুষ তা পালন করেন। পঞ্চম
উপায় হচ্ছে কি, বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় রাখুন আপনারা, অর্থাৎ বাস্তু অনুযায়ী কলহ, অশান্তি, নেতিবাচক যে চিন্তা ঘরের যে শুভ শক্তিকে প্রভাবিত কিন্তু করতে পারে। সেই জন্য বলছি আপনাদের, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, সম্মান এবং সহযোগিতা বজায় রাখা সবচেয়ে সমৃদ্ধির চাবিকাঠি কিন্তু। তাই এর রেমেডিয়াল পাঠ কি, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীত, মন্ত্রপাঠ, প্রার্থনা করলে অনেকের মনে শান্তি আসে এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। ফলে এটা আমাদের সবার বিশ্বাস। বন্ধুরা মনে রাখবেন, বাস্তুর এই যে উপায়গুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো প্রাচীনকালের বিশ্বাস এবং আমাদের সাংস্কৃতিক একটা অংশ, সংস্কৃতির একটা অংশ। এগুলিকে আধ্যাত্মিক অনুপ্রেরণা হিসেবে আমরা গ্রহণ করতে পারি। তবে আর্থিক উন্নতির জন্য সঠিক পরিকল্পনা করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, সঞ্চয় করতে হবে এবং বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়াই আপনাদের সবচেয়ে জরুরি। তার সঙ্গে আপনারা যে নিয়মগুলো বললাম, এটা যদি আপনারা করেন তাহলে এক্সট্রা আপনাদের একটা পাওয়া হলো। তাহলে আপনাদের মধ্যে যে কোনো উপায়টি মেনে চলেন যদি, তা অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করতে কিন্তু ভুলবেন না। অর্থাৎ আপনারা আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের মঙ্গল হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।